যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, সে তার হক নষ্ট করছে। আল্লাহর কসম, এই হক কেন নষ্ট করলো? এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে। যদি জবাব দিতে না পারে বাবা মা, আর পারবেও না, কি জবাব দিবে? কি জবাব দিবে? পারবে না জবাব দিতে। অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেইজ্জতি হবে। হ্যাঁ, কি বেইজ্জতি হবে? কি বেইজ্জতিটা? কি বেইজ্জতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপ মার ঘাড়ে কান্দে মুড়া দিয়া এরপরে জাহান্নামে যায়। এটা কোরআন শরীফ। ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেইজ্জতি কইরা তারপরে কবরে যা, জাহান্নামে যাব। হ্যাঁ, কেমনে ছেড়ে দিলেন ছেলে? হ্যাঁ, পোলাকে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবড়া মাথে ওর, এবড়া বন খায়, বিড়ি খায়। 16 বছরের 18 বছরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এমন হাইওয়ানের জন্য এবড়া বইয়া বইয়া বিদেশে টেহা মিলায়, সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়। কিতা কি বুঝাইতে চান? হ্যাঁ, এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের, এত বড় অসভ্য, এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না। বেটা আগে বুঝাপড়া করেন তার লগে, বেটা বিদেশ পরে, বেটা তোর চাকরি পরে, বেটা তুই আমার মালিকের সেজদা দিবি কিনা সেটা বল। তোর লগে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, কোরআন শরীফের আয়াত শুনবেন। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে, ওই বেঈমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল যে আল্লাহ আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে। কোরআন শরীফে আছে, আল্লাহ পরিষ্কার বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর বলবা না, এটা তোমার সন্তান নয়, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল, আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান। আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হইতে পারে না। এজন্য তোমরা মনে রাখো ছেলেরা, এই যে কয়জন আছো বেনামাজি অপদার্থ, তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না। আমি বললাম মনে রাখিস নাফরমান, তুমি কোন মুসলমানের বাচ্চা না। বলে তো আমি কার সন্তান? তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার কোনো বাবা নাই, তোমার কোনো মা নাই। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে ফালা তাসআল, কি বলছেন আল্লাহ? যে সাবধান, এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত উঠাইবে না, হাত নামাও, নামাও হাত। তাফসীরের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম সাথে সাথে হাত নামায় এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দিন। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে। বেহায়া, বেনামাজি, আল্লাহর নাফরমান, 24 ঘন্টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, উলঙ্গ ছবির আসক্ত। আরে নাফরমান, তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নাও, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার মাকসাদ তোমারে আমি মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাত দেব। জান্নাত বানানোই হয়েছে মুমিনদের জন্য। কার জন্য? আখিরাত তৈরি করা হয়েছে মুমিনের জন্য, আমাদের জন্য জান্নাত, ঈমানদারের জন্য জান্নাত। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মুত্তাকি বানাবো। আর মুত্তাকি কেন বানাবো? মুত্তাকি হলেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে, জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে।
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে। চারটা ঝর্ণা, আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে, চারটা ঝর্ণা, চারটা নহর, চারটা নদী 24 ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন, দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে 24 ঘন্টা তার পাশ দিয়ে থাকবে। চারটা নহর, চারটা ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, চারটা 24 ঘন্টা। আমি এখানে আমার পাশে, আপনারা সেখানে আপনাদের পাশে। এটা তাফসিরে আছে। মানে একটা তো হইলো ওখানে মনে করেন ট্যাপ লাগাই রাখছে চারটা, এই যে এটা দুধের ট্যাপ, ওইটা লাগাইলে মধু, ওইটা মদ, ওইটা পানি, যারে লাগবো হেনতে নিলে পাইবেন, কোনো সময় বন্ধ হবে না। এটাও তো একটা সুখ, ভালো, কিন্তু এখানেও তো একটা কষ্ট আছে। কষ্টটা হইলো ওই পিছনের এবারা এখান পর্যন্ত আইতে আইতে তো কষ্ট হইবে, আইতে আইতে। তো জান্নাতে তো এর দূর কষ্ট হইবার কথা না। জান্নাতে যদি ফেরেশতারে জিঙ্গা দোস্ত আমার এই আড়াটা আড়াইলেন কেন, কথা বলেন না ভাই, না এটা আমার আড়াইলেন কেন, কি ব্যাপার? আমি না জান্নাতে আইছি, আপনি না বলছেন আমার কোনো কষ্ট দিবেন না, এটা দিলেন কেন কষ্ট? আল্লাহ বলছে না বান্দা, যেন আমি আগেই সিস্টেম করে রাখছি। 24 ঘন্টা তুমি বান্দা যখন যেভাবে, তুমি খাটে থাকো, তুমি বিছনায় থাকো, তুমি সোফাতে থাকো, তুমি হাঁটতে থাকো, তুমি নিচে থাকো কিংবা উপরে থাকো, তুমি থাকবা যেখানে, তোমার পাশে এই চারটা নহর বইতে থাকবে সেখানে। তুমি এনে আইন লাগবে না, হেইতে হেনে যাও লাগবে। এইটারে কয় আর কি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, চারটা ঝর্ণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চারটি ঝর্ণা বইতে থাকবে, চারটি ঝর্ণা বইতে থাকবে, চারটি ঝর্ণা বইতে থাকবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলছে আমার নেককার মুত্তাকি বান্দারা জান্নাতের নিয়ামতে ভরপুর থাকবে। আমি সেদিন কিতাবে পড়লাম, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিল। এই ছেলেরা শোনো বাবা, আমি নিজে কিতাবে পড়ছি। উনি বলছেন, উনি যখনই কোনো যুবক দেখতেন, তো ওই কিতাবে লিখছে উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন, এই নওজোয়ান, জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না? আমা তাশতাকুন, শৌক, তোমার আগ্রহ হয় না? এই নর্তকী দেখো কেন, এই উলঙ্গ ছবি দেখো কেন? এই বাপ, সিনেমার ওই নর্তকী তোমারে কি দিবে? মোবাইলের ওই নর্তকী তোমারে কি দিবে? কি সুখ দিল, কি সুখ দিল বাপ? চরিত্র নষ্ট করা ছাড়া, যৌবন নষ্ট করা ছাড়া, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা ছাড়া, নিজের লজ্জাস্থানটাকে নষ্ট করা ছাড়া, নিজের কোমরের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া, নিজের যৌবনের শক্তিটা নষ্ট করা ছাড়া ওই নারী ছবি, ওই উলঙ্গ দৃশ্য, ওই বেহায়া বেপর্দা অসভ্য নর্তকী আর কি দিছে বাপ? আমরা তো জানি। অনেকে বেটকায়, হে বুঝে যে আমারে কয়, অসভ্য যে, অসভ্য বুঝে আমারে কয়, এই জন্য হে বোঝে যে আরে আমারে না কয়। আহারে বেশরম রে, হায়াও নাই, লজ্জাও, লজ্জা, বিবেকও না। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন লজ্জা নাই কিছুই যা মন চায় তাই করো, কারণ তুমি তো শরমে নাই। একজনে বলছে যে, উদাহরণ দিতে গিয়া, যে নিজেই নিজের লুঙ্গি আলগি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার পেশাব পায়খানা করতেছে। এর কথা হলো আমি তো দেখি না। বাহ, তাই আমাদের সারা দুনিয়া দেখলে আমার সমস্যা কি? এবার নিচে দিয়ে সবাই দেখলে আমার সমস্যা কি? এই বেশরম যারা চরিত্রহীন, এদের হালাত এমন। এই সমস্ত দেখবেন মহল্লার যেসব ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক পবিত্রতার কোনো ধার ধারে না, এবং মদ জুয়া নেশা নারী ছবি
অসৎ বন্ধুদের আড্ডায় যেগুলো ব্যস্ত থাকে, এদের কোনো লজ্জা শরম নাই, যার ফলে কে দেখে, কি বাবা দেখে না দাদা দেখে না গ্রামের বয়স্করা দেখে নাকি কোনো আলেম ওলামা দেখে নাকি কোনো মা বোন দেখে, কোনো তার কোনো সমস্যা নাই। কারণ আমি তো প্রথমেই সিদ্ধান্ত নিছি আমার কোনো শরম নাই, এবারে দেখলে কি না দেখলে কি, আমি তো লুঙ্গি আলগি দিয়ে গেছি। এই জন্য এই যে আপনার এটা জরুরি বিষয়, এটা বোঝা উচিত। এই হায়া লজ্জা বোঝা উচিত। প্রিয় ভাই, বুঝতে শিখো। আমি হয়তো শক্ত বলি, আমি একটু কঠোর বলি আর কি, কিন্তু বাস্তবতা হলো তোমার ইনসাফ কি বলে, তোমার বিবেক কি বলে, ইনসাফ কি বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতে চায় এটা, বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই। তুমি না আমার মোমেন বান্দা, ঠিক আছে 11টা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো, 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাই। যাক, 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো, আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে খোদার লানত করুক, তোর উপরে আল্লাহর লানত করুক তোর। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনা, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে, ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সবকিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিই। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করো। লাগবে না এগুলো, আমার লাগবে, আমি টান দেয়, আমার দরকার জুতা, আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনে রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমার জুতা দিয়েই ফিটবে, মনে রেখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান, এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে একটা সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো, হীরা ফেলে মাটি নিলাম, মাটি নিল। এক জোড়া জুতা তো আগেও কিনতে, এখন কিনা যায় না। কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো 3 পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না, এখন কিনা যায় না।
এজন্য এখন ফিকির করেন। যদি দরকারি হয় কিনার, অসুবিধা নেই, কিনেন। হালাল কাপড় কিনা তো নাজায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার বিবি লিস্ট করে দিছে, একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনে খালাস করলো। খালাস সব একের বাচ্চা কাচ্চা গুড়া গাড়া জিরু সাইজ সব কিনা ওই যে এগুলো আবার সিলাই এলাম। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম ঠিক কিনা বলেন? ইচ্ছে করলে সম্ভব কিনা? না। আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়ে দেয়, যা তোরে ছাড়িয়ে দিলাম। প্রত্যেক দিন বাজারে যাই, আজকা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আফসোসের বিষয়, আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না? কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন? অতএব দয়া করে বুঝতে শিখে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এজন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ আমার বাবা, আমিও আপনারাও সবাই মিলে যার যেই গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন। সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি পড়বেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে জোরে। 8 রাকাত কোনো তারাবি নেই, 8 রাকাত কোনো তারাবি হয় না। বলবেন সোজা কথা, তারাবি কয় রাকাত? হ্যাঁ, অতএব মেহেরবানি করে 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তোমরা মেহেরবানি করে, প্রিয় ভাই, গুনাহের এই রাস্তা ছেড়ে দাও বাপ। সুখ আসবে না, সুখ আসবে না বাপ, সুখ আসবে না, সুখ আসবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমার নামাজের দিন বয়ান হয়, উনি বসে বসে জুরা। এই চাচারা কখনোই বদলায়, যেমন আছে এমনই পড়ে থাকে। বিড়ি খায় তো বিড়ি খায়, চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয়, টেলিভিশন দেখে, নাচ গান দেখে, তো এই বদ অভ্যাস 60 বছরও আর ছোটে না। কথায় কথায় গালি গালাজ করে, তো এই বদ অভ্যাস আর ছোটে না। কেন? আল্লাহর কথার প্রতি আন্তরিক না। হয়তো 30 বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা। 40 বছর, একটা বছরে 52 সপ্তাহ। খেয়াল করে দেখেন যে 52 সপ্তাহ এক বছরে মোট, প্রতি মাসে 4টা সপ্তাহ, তাহলে 4 12 48, আর 4টা মাস প্রতি বছর, আর অতিরিক্ত একটা জুমা আছে, 5টা জুমা। তাহলে 48 আর 4 কত? 52 জুমা। তাহলে 52 জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না? 30 বছরে এবারে 52 দিয়ে পূরণ দেন, কতগুলো বয়ান হবে? তো এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে, আপনি কি শুনলেন, কি বুঝলেন, কি
কি বুঝলেন? 30 বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না। এটা আপনি তোলে আর বুঝবেন কখন? আপনি বুঝি 50 বছরও বুঝলেন না যে গালিগালাজ করা মুখ দিয়া এটা গুনাহ। এটা আপনি বুঝছেন না। এটা আপনি কি বুঝলেন চাচা? বলেন, ইনসাফ কি বলেন? 50 বছরও আপনি বুঝলেন না যে চা দোকানে এই যে নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা চলে টেলিভিশনে, এটা দেখা যে গুনাহ হারাম। এটা আপনি বুঝলেন না, তো আপনি কি ওয়াজ শুনলেন? এই জন্য বললাম আর কি, আসলে মূল কারণ হলো গাফেল। হয় বইয়া বইয়া পান খায়, জুরায়, জিমায়, এই সদবদ, অথবা আমলের আগেই ফেলে দেয়। বলে তো কথা তো হুন্নি, হুজুররা তো কয় ভালো লাগে, কয় কথা তো ঠিকই কয়, মানলে তো ভালো আসিল, পারিত না, বা এটা কয়ে উড়াই দিল আর কি, মানে এটা ফেলে দিল আর কি। এটা কথা হলো মিয়া, আপনি পারবেন না অথচ আল্লাহ আপনারে করতে বলছে, তো এটা তো জুলুম। আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না। কোন বান্দা পারবে না অথচ তাকে আল্লাহ তাআলা সেই হুকুম পালন করতে বলছেন, এটা কি জুলুম না? কথা বলেন না কেন? এটা জুলুম কি না বলেন? আমি বাঁকাই হইতারি না, আপনি আমার এখন রুকু দিতাম, তো এটা জুলুম না? আমি নিচের দিকেই যাইতারি না, আপনি আমারে বলেন সেজদা দিতে, তা আমার উপরে এটা জুলুম হবে না? তো তা আল্লাহ তাআলা আমাদেরকে রুকু দেওয়ার সেজদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছে কিনা? তো জুলুম করলো? বলেন। আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামাই নিতে, এখন আমার চোখ নিচের দিকে নামে না, ঘাড় বাঁকা হয় না, তখন না আমি বলতাম যে আমার উপরে জুলুম করছে। এখন আমাদের ঘাড় নিচের দিকে নামানো যায় কিনা? তো তাইলে অসম্ভবের কি? আমারে সুদ হারাম করছে, তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই? কথা বলেন তো। তাহলে সমস্যা কোথায়? কোনখানে আটকাই গেলেন? আপনি পারেন না, দিয়ে কইলেন কিতা পারেন না? আপনি কি বিড়ি খানা সেপ্টারেন না? আমি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী, 30 বছরের অভ্যাস, যে বেটার চিনি ছাড়া চা খায় না, সেই বেটা চিনি ছাড়া চা খায় না, তো এটা ছাড়লেন কেমনি? 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে? দেখ, আপনার ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন, ডাক্তার বলার কারণে গরুর গোশত খাওয়া ছেড়ে দিলেন, অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইটটা দেয় আমনেরে, তারপরও তো আপনি মরে যাবেন। মরবেন না? কথা বলেন না কেন? MBBS ডাক্তার যদি বাইটটা দেয় আপনি শরীরের ভিতরে, আপনি মরতেন না? তো তাইলে এরপরেও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই। শতবার সেফ থাকলেও, শরীরের 1000 কোটি যত্ন নিলেও, 100 ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না? তো তারপরেও তো এগুলো ছেড়ে দিলেন, তো জাহান্নামের ভয়ে গুনাহ ছাড়বেন না কেন? আল্লাহর নাফরমানি ছাড়বেন না কেন? আল্লাহর ভয়ে বিড়ি খানা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন? জাহান্নামের ভয়ে গালিগালাজ দেওয়া ছাড়বেন না কেন? বলেন, ইনসাফ করে বলেন। এই জন্য বাপ, মূল বক্তব্য এই কথাটা যে মনোযোগী হওয়া দরকার, আন্তরিকতা নিয়ে শুনলে। তাহলে এই জন্য বললাম, আমি আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে দেখেন, আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক না হলে জিন্দেগি বদলাবেন। আপনি পারতেন না, এত সোজা না। কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। সাংঘাতিক আয়াত। আল্লাহ বলে, শুনো, তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয়, নিজেই নিজেকে কশ্চিন কালেও কখনোই পবিত্র করতে পারবে না। কোরআন শরীফের আয়াত। আপনি নিজে নিজে করবেন, আমি ভালোই যাবো, জি না, এত রং না, ভালোই যাবো। নষ্ট হয়ে যাওয়া সহজ, ভালো হয়ে যাওয়া কঠিন। কথা বোঝেন নাই? কথা, স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন। কঠিন। এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, আপনিও টেলিভিশন চালান, এটা তো সহজ, কিন্তু না চালানো এটা তো কঠিন। কথা বুঝেন নাই আপনি? না চালানোটাই না কঠিন, উল্টাটা কোনো কঠিন, মানে টিকে থাকা।
এই জন্য আল্লাহ এটা বলছে, বান্দা নিজের যোগ্যতায় পারবা না, নিজের যোগ্যতায় পারবা না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই পারবা না যদি আল্লাহর দয়া না, আল্লাহর মেহেরবানি যদি না হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলেন বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। আল্লাহ করেন, আল্লাহ করে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে, আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহ তাআলার তৌফিক লাগে। মালিক দয়া না করলে হয় না, আল্লাহ রহম না করলে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3 বার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে। নবীজি এই দোয়াটা 3 বার বলতেন যে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আপনার শুকর আদায় করতে চাই, আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই, আপনি সাহায্য করেন। এই যে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো, রুকু দিতে চাই সুন্দর মতো, কোরআন পড়তে চাই সুন্দর মতো, আপনাকে মানতে চাই সুন্দর মতো, আপনাকে ডাকতে চাই দিন রাত। আল্লাহ আপনার শুকর আদায় করতে চাই, আপনি আমারে তৌফিক দিন, আপনি আমারে তৌফিক দেন। আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন না, পারবেন। আমি একবার পাও ভাঙছিল 2021 সালে, 6 মাস আমি মাটিতে সেজদা দিতে পারি নাই, বসে বসা ইশারা রুকু সেজদা করতেছি। এই যে আল্লাহ তাআলা তৌফিক ছিনায় নিল, তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার? কথা বলেন না। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই তোমরাও এটা বুঝছো ভাই, নিজেরে নিজে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া এটা সহজ, এটা সহজ। এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তুমিও দেখো, সহজ বিষয়। কিন্তু নজর হেফাজত করা, চোখের হেফাজত করা এটা কঠিন। কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলছে যে আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দিই, আমি তার জন্য সহজ করে দিই। আগে আল্লাহর জন্য ফিরতে হয়, আল্লাহর দ্বীন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয়, আল্লাহর দিকে আসতে হয়, ঝুঁকতে হয়, মনোযোগী হইতে হয়, আন্তরিক হইতে হয়। আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমি আমার রাসূলকে নারাজ করব না, আমি আমার আল্লাহকে নারাজ করব না, আমি দ্বীন মানবই মানব, খোদার কসম, এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা 1 বিগত যদি আগায় তো আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দার দিকে 1 হাত আগায় আসবে। শর্ত হইলো আপনি তো 1 বিগত আইতে, আপনি দিল উইতে উইতে কান যদি একবার বেস্তি হয়ে যেতেন, ইতে বেস্তি বিড়ি খাইতে খাইতে আরে ভালো মানুষ তো সমাজে উঠে গেছে, ও নাই, ও নাই, হ্যাঁ বড় ভালো মানুষ। আপনি বিড়ি খাই না বেড়াইতে ভালো মানুষ, আপনার গায়ে তো গন্ধ, দুর্গন্ধ মিয়া, বিড়ির গন্ধের চেয়ে নিকৃষ্ট কোনো গন্ধ হইতে পারেনি, তাইলে কোন বিড়িখোর তো পবিত্র মানুষ হইতে পারে না, কাউ না মিয়া, এটা একেবারেই অপবিত্র মানুষ, ফালতু মানুষ মিয়া, এটা বদ অভ্যাস। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জাহান্নামীদের খাবার, জাহান্নামে যেটা দেওয়া হবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', জাহান্নামী খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই, এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না, আবার ক্ষুধাও মিটাবে না। কোরআনের আয়াত। ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্যও বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না, এই জন্য বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার, জাহান্নামী খাবার। আগুন কোন মুমিনের পছন্দ হইতে পারে না, মুসলমানের পছন্দ আগুন, নাকে মুখে দিয়া আগুন বাহির করা, এটা কোনো ইমানদারের প্রিয় পছন্দ হতেই পারে না, কোনো যুক্তি নাই, একেবারে ফালতু ছাড়া, বদভ্যাস ছাড়া। আখিরাত যার মনে নাই, পরকাল যার মনে নাই, কবর বলতে কিছুই জানে না, এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও, ভুলে গেছে আখিরাত, মনে নাই আখিরাত, ও কিছুই মনে করে না আখিরাত, মনে করছে জিন্দেগি মানে
এই বন বিড়ি চা বিস্কুট পান সুবারি আর এই বেনবেনানি আলাপ সালাপ খালাস। এটাই জীবন না? এটা জীবন না বাবা, এটা জিন্দেগি। এই জন্য দয়া করে ভাবতে শিখেন, আল্লাহর দিকে ফিরতে হবে, হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আরবিতে বলে হিম্মত সাহসিকতা, মজবুত একটা সিদ্ধান্ত, এটা ইসমে আজম। ইসমে আজম কি? কতগুলো দোয়া আছে হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলো যদি কেউ পড়ে যা চায় আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দেয়। এর মধ্যে দোয়া ইউনুস একটা ইসম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী বলছেন এই দোয়া বারবার যে পড়তে থাকে আর কোনো কিছু আল্লাহর কাছে চায় তো আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেই করে। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা ইসমে আযম, এটা একটা ইসমে আযম। কেউ যদি বারবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা বারবার পড়তে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তো আল্লাহ তাআলা তার সেই দোয়া পূরণ করেই। ইসমে আযম বলে